ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেধা প্রতারণা মামলা বা কাট অফ মামলায় পর্ষদের আজব দাবি বিস্মিত হাইকোর্ট, আর 42,900 প্যানেলের এক্সপায়ারি ডেট, নতুন একটা এক্সপায়ারি ডেট হাইকোর্টের সামনে আনলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এক কথায় সুবীর সান্যাল স্যার, পর্ষদের যিনি অ্যাডভোকেট, এক কথায় তিনি জিনিয়াস। কেন বলছি এই কথা? কারণ 7.5 বছর ধরে এতগুলো মিথ্যাকে কোর্টে সত্য বলে চালিয়েছেন এবং এখনও প্রমাণ করে যাচ্ছেন। দেখাবো গোটা বিষয় আপনাদের। তো এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকে কান্না কেটেছে। 2017-তে প্যানেল প্রকাশিত হয়েছে এবং 2018-তে ফেব্রুয়ারিতে প্যানেল এক্সপায়ার করে গেছে। তো এগুলোকে কভার আপ, তারপরও বেশ কিছু রিক্রুটমেন্ট চলে, সেগুলোকে কভার আপ করা যাচ্ছিল না, যার জন্য এই জাস্ট কয়েকদিন আগে, কয়েক ঘন্টা আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী সুবীর সান্যাল স্যার একটা নতুন ডেট জানিয়েছে, সেটা নিয়ে আমরা আসছি পরে। কিন্তু তার আগে এতদিন যে প্যানেল এক্সপায়ারের গল্প জানিয়েছিল তাতে ফেব্রুয়ারি 2017-তে প্যানেলে বেরিয়েছে এবং 2018 ফেব্রুয়ারিতে প্যানেল এক্সপায়ার করে গেছে। কিন্তু তারপরে অ্যাডিশনাল প্যানেলে 25/7/2018-তে 649 জনের নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 1/8/2018-তে 6 জনের নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 24/9/2018-তে 216 জনের নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বাই কোর্ট অর্ডারে 22/9/2022 তারিখেও একাধিক কোর্ট অর্ডারে কিন্তু ডিরেকশনে অর্ডার দিয়েছে, মানে এদিকে চাকরি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মোদ্দা কথা হচ্ছে এই পর্যন্ত তো ঠিকঠাক রয়েছে যে এতদিন পর্যন্ত কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে করছিল, দেন এটা যখন এক্সপোজ হয়ে গেল এখন তারা আবার নতুন একটা খেলায় মত্ত। সেটা কি, সেটাতে আমরা আসবো। সম্প্রতি জলপাইগুড়ির একটি কাট অফ মামলায়, অর্থাৎ মেধা প্রতারণা মামলায় 42,900 প্যানেলের নতুন একটা এক্সপায়ারি ডেট জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্ষিয়ান আইনজীবী সুবীর সান্যাল বাবু। একদম কোর্টে দাঁড়িয়ে তিনি বললেন যে প্যানেল প্রকাশিত হয়েছে, অর্থাৎ ব্রেকআপ যেটাকে প্যানেল বলে চালানোর চেষ্টা করছে সেটা প্রকাশিত হয়েছে 28/11/2022, আর তার মানে তার এক্সপায়ারি ডেট হচ্ছে 28/11/2023। তাহলে 28/11 মানে নভেম্বর মাসের 28 থেকে 2023 পর্যন্ত নাকি 42,949 প্যানেল নাকি জলজান্ত ছিল 27 তারিখ পর্যন্ত। 28 থেকে সেটা এক্সপায়ার করে গেছে, মৃত হয়ে গেছে। এই দাবি তিনি করেছেন। তো এর আগে দাবি করেছেন ফেব্রুয়ারি 2018, এবং যেগুলো এক্সপোজ হয়ে গেছে দেন একটা নতুন ডেট তিনি এখানে বললেন। এবার বিষয়টা হচ্ছে আপনি একবার ভাবুন, 16,500 যেটা পরবর্তী রিক্রুটমেন্ট, যারা 16,500 যেটা 2020 সালে নোটিফিকেশন বেরিয়েছিল, সেই ক্ষেত্রে পর্ষদ সুপ্রিম কোর্টে দাবি করছে যে প্যানেল প্রকাশিত হচ্ছে 15/2/2021 এবং প্যানেল এক্সপায়ার করে গেছে 15/2/2022। তাহলে একটা আগের রিক্রুটমেন্ট তার প্যানেল এক্সপায়ার হচ্ছে তার পরে গিয়ে, পরবর্তী রিক্রুটমেন্টের পরে গিয়ে, তাহলে 16,500 যদি আমরা এক্সপায়ারি প্যানেল দেখি তাহলে সেটা তো আগেই হয়ে যাচ্ছে। তাহলে 42,000 যেটা 16 রিক্রুটমেন্ট সেটার প্যানেল এক্সপায়ার করছে পরে, আর যেটা 16,500 যেটা 2020 সালের রিক্রুটমেন্ট সেটার প্যানেল এক্সপায়ার করছে 2022 তার আগে। এটা সম্ভব? একটা 23-এ একটা 22-এ, এটা সম্ভব হতে পারে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার একটা নতুন ভেলকি খেলা খেলছে। তার কারণ যে পরবর্তী ক্ষেত্রে অ্যাডিশনাল প্যানেল এবং কোর্ট অর্ডারে নিয়োগ দিয়েছে সেগুলোকে কোথাও গিয়ে ঢাকার জন্য, সেগুলোকে কভার আপ করার জন্য একটা নতুন ডেট জাস্ট কোর্টের সামনে তুলে ধরেছে। এবার আপনাদের একটা অন্য অ্যাঙ্গেলে একটা জিনিস বোঝাবো। সম্প্রতি সোমনাথ সেনের একটি 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, যেটা 2023-এর শেষের দিকে করাতে, সেটায় রাতুলবাবু এসে বলেছেন দেখুন ম্যাডাম কবে কেসটা করেছে, এটা সম্ভব, এই কেস আপনি কেন শুনছেন? তো সেখানে একরকম কথা, কারণ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, 17 সালে তার নিয়োগ প্রক্রিয়া, 18 সালে প্যানেল এক্সপায়ার, 23 এসে মামলা এখানে করছে। আবার তারই ও সিনিয়র আইনজীবী এসে বলছে 23-এর একদম 28/11/2023 প্যানেল এক্সপায়ার করছে। কারটা শুনবে বলুন তো? তো যাক, আপনারা একটা আজব যুক্তি দেখায়, যখন 5% মামলা যেটা রাকেশ পনোয়া যেটা 2022-এ করা, এই হিসাবে 5% মামলা কিন্তু বেঁচে গেল ওই সুবীর সান্যাল বাবুর, অন্তত এই কথায় যে 28/11/2023-এ প্যানেল এক্সপায়ার করছে, তো 2022-এই 5% অ্যাডিশনাল প্যানেল মামলা 42,000-এ করা। তবে এই মামলা জলজান্ত হয়ে টেকে যাবে, উইথ প্যানেল এক্সপায়ারের আগেই এই মামলা দায়ের করা, এবং প্রচুর মামলা আছে যেগুলো দায়ের করা। তো সেক্ষেত্রে একটা আজব যুক্তি দেখায় পর্ষদের। পর্ষদ বলছেন এখানে, মিস্টার ব্যানার্জি অর্থাৎ সৈকত ব্যানার্জি বাবু বলছেন, লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড হ্যাজ সাবমিটেড, এই 5% মামলা চলাকালীন, দ্যাট হি ডিসপুট দিস নাম্বার অফ ভ্যাকান্ট সিট অ্যাজ 1630, অর্থাৎ 1630-এর একটা নন জয়নিং সিট দেখানো হয় ওই মামলাতে, রাকেশ পনোয়ার মামলাতে। তো তারপরে কি লেখা আছে, অ্যান্ড দেন হি
he has further submitted that the vacancy 2016 recruitment process have been included in the present recruitment process which has been already been initiated by notification 21 অক্টোবর 2022। এই 21 অক্টোবর 2022 কি বেরিয়েছিলেন জানেন? এই 11,765 রিক্রুটমেন্ট 2022 রিক্রুটমেন্ট বেরিয়েছে। অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস তার যা সিট সেটা যেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাওয়ার কথা পরবর্তী রিক্রুটমেন্ট 16,500-তে, সেখানে ফরওয়ার্ড না হয়ে এটা একটা টপকে গিয়ে একটা রিক্রুটমেন্ট টপকে গিয়ে 2022-এর 11,765-র মধ্যে এই 1,630 বা যত নন জয়েনিং সিট 2016 রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেগুলো নাকি ঢুকে বসে আছে। এই হচ্ছে পর্ষদের অবস্থান হাইকোর্টে। এক এক বেঞ্চে এক এক রকম কথা, এক এক মামলা এক রকম বক্তব্য। আর সত্যিটা বললে তো একরকম বক্তব্যের সঙ্গে কনস্ট্যান্ট থাকে, বলছে তো মিথ্যা প্রত্যেকটা। যাই হোক, আমরা দেখাবো যে এই যুক্তিও কোথাও না কোথাও গিয়ে খাটবে না, কারণ প্যানেল এক্সপার্টের যে নতুন ডেট দিয়েছে সেই ডেটটাও কী করে খণ্ডন করা যাবে তারও একটা ফর্মুলা আমাদের ছোট্ট ভিডিওতে আমরা একটা দিক উন্মোচন করে দিচ্ছি। তো মোটামুটি বুঝতে পারছেন যে হাইকোর্টে কী করে বেড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীগুলো। মানে এক এক কোর্টে এক এক রকম স্ট্র্যাটেজি নিয়ে চলছে। রাজশাহী মান্তাসারের কোর্টে ওখানে একরকম, যখন জাস্টিস গাঙ্গুলি ছিল তখন একরকম, তাও তো ঢুকতেই সাহস পেত না বড় বড়, এখন যারা বড় বড় বাতেলা দেয় তারা। তো যাই হোক, তখন ওই জোড়াজুড়ি করে চলতো না। যাই হোক, এবার দেখাবো যে মেন পয়েন্ট অ্যাজ পার গেজেটে একটা কথা খুব পরিষ্কার বলা আছে। কি বলা আছে? 8/6 5% অ্যাডিশনাল রুলে একটা লাইন জাস্ট অ্যাড হচ্ছে, এবং জাস্টিস অমৃতা ম্যাডাম 2009-এর ম্যাটারে এই লাইনটা নিয়ে একটা পুরো অর্ডার দিচ্ছে এবং চাকরি পর্যন্ত দেওয়ার অর্ডার দিয়েছে 2009-এর ম্যাটার। সেম এই রুলস 2009-ও ছিল, যদিও 2009-2016 কিন্তু ডিফারেন্ট অনেকগুলো ক্ষেত্রে। তো ওখানে ডিপিএসসি করেছিল, এক্ষেত্রে বোর্ডের হাতে হওয়া সমস্ত ক্ষমতা। তো একটা লাইন আপনাদের পড়ে শোনাবো। প্রোভাইডেড অলসো দ্যাট, আমরা জানি যে মেন প্যানেলে পরে একটা 5% অ্যাডিশনাল প্যানেল হয়, তো তারপরে সেই 5% অ্যাডিশনাল প্যানেল কখন থেকে কার্যকরী হয় একবার ভাবুন। প্রোভাইডেড অলসো দ্যাট সাচ অ্যাডিশনাল প্যানেল shall not be considered until or unless original panel exhausted under Rule 8(5)। আমরা জানি যে 4249 Rule 8(5) মোতাবেক হয়েছে। তো সেই প্যানেল যতক্ষণে এক্সস্টেড হচ্ছে, যতক্ষণ না নিঃশেষিত হচ্ছে, যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত 5% প্যানেল টাচ করা যাবে না বা 5% প্যানেলকে কনসিডার করা যাবে না। তাহলে যদি এটাই হয়, তাহলে 5% প্যানেল 16,500-তে 4249 প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো দেয়নি। তার কারণ হচ্ছে প্যানেলটা এখনো এক্সস্টেড হয়নি। যদি হতো তাহলে 5% দিত এবং সেখান থেকে টানতো। হচ্ছে কি, আজ পর্যন্ত 5% প্যানেল দিয়েছে প্রায় 42,949, 16,500-তে। তাহলে মোদ্দা কথা 16,500, 42,949 প্যানেল এখনো এক্সস্টেডই হয়নি। এটা হচ্ছে মেন পয়েন্ট, এবং এটা ধরে জাস্টিস অমৃতা ম্যাডাম 2009-এর একটা চাকরির অর্ডার পর্যন্ত দিয়েছেন ডিপিএসসি নর্থ 24 পারগনাস। তো বোঝাই যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদে জারি জুরি চলবে না। অ্যাজ পার রুলস 8(6) তুমি গেজেটে উল্লেখ করে তুমি টাকা তুলেছো, সেক্ষেত্রে প্রতারণা করতে পারো না। 5% অ্যাডিশনাল প্যানেল তোমাকে দিতে হবে, সেটা তুমি তখন দেবে যখন মূল প্যানেল এক্সস্টেড হচ্ছে। তার আগে পর্যন্ত 5% অ্যাডিশনাল প্যানেল তুমি টানতে পারবে না। যখন মূল প্যানেল আর একটা নিয়োগও দেওয়া সম্ভব না, তখন তুমি 5% অ্যাডিশনাল প্যানেল তুমি দিতে হবে। আমরা 2009 ডিপিএসসি ক্ষেত্রে দেখিয়েছি যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 5% অ্যাডিশনাল প্যানেল দেওয়ার প্রভিশন সেখানে রয়েছে এবং সেখানে দিয়েছে একটা ডিপিএসসি। তো মোদ্দা কথা এই হচ্ছে এন্টার সিনারিও। তো আপনারা বুঝে নিন কী করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।